মোতালিম ভাই তাহলে গোয়ার তো চালি দেয় না, কি উদ্বোধন করবো? তুমি পরটা টানলি তো হয়ে গেলেন নি যে দিচ্ছে হ্যাঁ কোথায় আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করে বাবা। তোমার রাজ্যে তুমি দান করছো বাজন, আল্লাহ যেন তোমাকে হেফাজত করে। আসসালামু আলাইকুম। চলছে পবিত্র মাহে রমজান মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই মাসে একটি ভালো কাজ করলে মহান সৃষ্টিকর্তা অনেক 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 গুণ বাড়িয়ে, অর্থাৎ 70 গুণ বাড়িয়ে সব দিয়ে দেয়। যে কারণে আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আছি সবাই যে যার সাধ্য অনুযায়ী ভালো কাজ বেশি বেশি করে করার চেষ্টা করছি। আমিও ছুটছি। এই পুরো মাস জুড়ে থাকবে আমার ব্যাপক আয়োজন। প্রায় প্রতিদিনই ঘর হচ্ছে। আজও একটা ঘর পাঠাচ্ছে, ও যে কাঠ রেডি করছে। আজকে যে ঘরটি পাচ্ছে সেই অসহায় মার নাম রহিমা, বাড়ি পুকুর পাড়, আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া পূর্ণিমাগাতি ইউনিয়নের একটা অংশ। যাই হোক, এর আগে একটি তদন্তের ভিডিওতে ওই পরিবারটি আপনারা দেখেছেন, দেখে অনেকেই সুপারিশ করেছেন যে এই পরিবারকে আগে ঘর দিয়ে মানিক ভাই। চলুন, যারা দেখেননি এক ঝলক দেখে আসি সেই তদন্তের ভিডিওটি। আমার নাম রহিমা খাতুন, আমার বাড়ি হলো পুকুর পাড়। আমার ঘরটা দেখেন কি আর আছে, আমার স্বামী মারা গেছে কয়েক বছর ধরে। 2টা মেয়ে নিয়ে কাজ করে খায়, আমার ঘর দেওয়ার সামর্থ্য আল্লাহ নাই। আমি কেমন করে ঘরটা দেব? আপনারা সহযোগিতা করে ঘরটা দিয়ে দিলে ভালো হতো। আপনাদের জন্য আমি দোয়া করলাম। দেখলেন তো ভিডিওটি। এই ভিডিওটি দেখে অনেকেই কমেন্টস করছে, মানিক ভাই তড়িঘড়ি করে এনাকে আগে দিয়ে দিন। কি আর করা, আপনাদের মতামতের উপর ভিত্তি করে আজকে চমৎকার একটি লাল সবুজের ঘর নিয়ে যাচ্ছি, সাথে টিউবওয়েল এবং টয়লেটও আছে। ঘর বানানো শেষে আমি নিজে গিয়ে আবার উদ্বোধন করে দিয়ে আসবো এবং ঘোষণা করব এবং জানিয়ে দেব এই চমৎকার কাজটি কার অর্থ হয়েছে। চলুন যাওয়া যাক।
মোতালিম ভাই ভাই তাহলে ঘর তো চালি দেয় না, কি উদ্বোধন করবো? আরে ভাই রে, এটা তো আমরা দেই না। এটা না না, দে? ওই যে অমুক তাকান, আমরা দেই হলো লাল সবুজের ঘর। ও তাই তো, আমরা তো লাল সবুজ, এই যে পোড়া মাটির ঘর আমরা দেই নাকি। হ্যাঁ, এ বাড়িতে লোকজন আছে? হ্যাঁ, রোজার দিনে মেহমান চলে আসে। ওয়ালাইকুম আসসালাম। এই সেই ঘর না? কি বাবা চমৎকার ঘর হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চালি বস্তা সাইড দিন এখন। আচ্ছা, কি কি আনছে নাকি খুলে খুলে দেন তো দেখি। চালের বস্তা তো হয়েছে। খেজুর দিয়ে ইফতার করবি। হ্যাঁ হ্যাঁ খেজুর, হ্যাঁ, আদা, আদা, কাঁচামরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, পেঁয়াজ, রসুন, রসুন, আলু, আলু, আবার উরুমও আনছেন, হ্যাঁ, মুড়ি। মুড়ি ইতে খোলা লাগবে না। হ্যাঁ হ্যাঁ এই যে মুড়ি, হ্যাঁ, তারপর ছোলা, ছোলা, তেল, তেল, এই যে আপনার গুঁড়ো সাবান, গুঁড়ো সাবান, এই যে আপনার মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপরে যে তেল মাহাল লাগবে, লাইরহলের তেল, হ্যাঁ, নারকেলের তেল, লাইরহলের তেল মাথায় লাল লাগে। এরপরে হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো আনছেন? হ্যাঁ, আচ্ছা, এরপরে যে ময়দা, এরপরে লোকের ডাল, মসুরির ডাল, ডাল, এরপরে যে গায়ে ঘষাবি, বাসনার সাবান, বাসনা সাবান, হ্যাঁ আনছেন? হ্যাঁ আনছি। আমার মাথায় এত বুদ্ধি। আচ্ছা, এবার আপনি বোধহয় বিয়ে করছেন, নলে এত আপনি বুঝলেন কেমনে বাইরে যে তেলের তেল লাগে, সাবান লাগে? হ্যাঁ। হ্যাঁ, খালি চুলে পাউডার টানলেই তো হয়ে গেলেন নি। ওটা আর কি আছেন তো আনি নেই কে? হ্যাঁ, এই যে লবণ, নেক্সট চুনু পাউডারও চাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ? চিনি পাউডার আনবো না। আচ্ছা, এই যে, মানে নিজে রান্না করে তো এই সব আইটেমের নাম জানে, একেবারে সবই কিনে ফেলা দিচ্ছে। হ্যাঁ। আমি খালি হাতে আসি নাই। ও আপনি কি লিয়েছেন? এই যে দেখেন, হ্যাঁ, আপনি আন শুরু করেন। কারণ রোজার মধ্যে তো হ্যাঁ। গোলনা তো আনা যাবি না, না, চাল তো আছেই। চাইলে আছে, রাঁধতে 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 তো সুন্দর হয়ে যাবে, হ্যাঁ, সুন্দর হয়ে যাবে। অত সময় তো দেরি করা যাবে না, না, দেরি করা যাবে না। আরেক জায়গায় যাওয়া লাগবে। আরেক জায়গায় যাওয়া আচ্ছা দেন, এটা খোলেন, খুলিয়ে দেখেন কি। হ্যাঁ, বিসমিল্লাহ। হ্যাঁ, দেখছেন? এই যে, ফাইন ফাইন, নেন সাইডে নেন। পছন্দ হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আরো আছে, আরো আছে। আচ্ছা, হ্যাঁ, মিয়া কমিয়ে রাখো। বাচ্চা কাচ্চা দেখে দিছিলাম। আসো। এই সেই দুইটা এই বাচ্চা। সে আমার টুকটুকা মিয়ার লাহি। হ্যাঁ, দেখ এটা। আমার মিয়া এতহানি। আচ্ছা এই জন্য মিয়ার মাপ দিয়ে লিয়ে আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখেন, দেখো তো, নয়া বয়া গেছে। না রাখো, এই যে দেখেন। এই যে বিসমিল্লাহ, আরেক মিয়ার জন্য। এই যে বাবা, না খুলে দাও, দেখ দেখি। খুলে দেখাই। এই যে বাবা তোমার 3 পিস। আচ্ছা, আপনার নামটা জানে কি? মোসাম্মদ রহিমা খাতুন, তাই না? আচ্ছা, তাইলে ঘর ছিল না, টয়লেটও ছিল না, ঘরও ছিল না, ঘরটা বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন আর ঘরের সমস্যা নাই? আচ্ছা, টিউবওয়েল হয়েছে, ঘর হয়েছে, আবার টয়লেট রয়েছে, মাশাল্লাহ। আর যে বাজার হলো একবারে মোটামুটি ঈদ পর্যন্ত যাবে ইনশাল্লাহ। বিদ্যের মাথার ঘর যে ঘর তুলে দিচ্ছেন, আমরা পাড়া ঘরে সবাই খুব খুশি বাজান, আলহামদুলিল্লাহ। আপনি গেলে যান, আল্লাহ দয়া করে, আল্লাহ জনবার চালে আপনি গেলে সুখে শান্তির বাস করাই বাজান। ওনার তো স্বামী মারা গেছেন, হ্যাঁ, 5 বছর ধরে ওনার মারা সংসার চলে কিভাবে? ও জান, কামলা জামলাও দেয়, মানুষের কাম হরে, উহুর আল্লাহ চলায়, একটু গায়ে এখন বল আছে না বাজান, যে যাই কয় সেইটাই করে বাপ। তার মানে সংসার এই মহিলাই চালাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মহিলাই চালাইতেছে বাপ। একের তো আর কিছু নাই কে, দুই বাসুর আছে, কিছু তো কারো থাকলিসিন কেউ, তবু যত এখন যার দূর পারে বাজান এর দূর দেহে। দুইটো বাচ্চা আছে, মা ঠিয়া কাজে যায়, না খাবারটা থাকলে তারা না দিয়ে কি বাসে বাজান। তারা করে হোকগুলি 2-1 মিনিট বেশি বহিরে দেয়ও। এই যখন রোজা আসতে তাহলে ফেতরা মিত্র মানুষের দিবি, হ্যাঁ আশাই রসি বেঁধে চাল জাল্লা কি দিয়ে হারবো, কয়দিন পানি খাবো, এলা ফেতরা মিত্র তুলে চাল জাল্লা আল্লাহ দয়া হলি 10 দিনের 10 বেটা না দিলে ওখানে পাবি বাজান। আমার ছাল ফাল গেছিল আহনের বেটার কাছে, আল্লাহ দয়া হচ্ছে, যে দিচ্ছে হ্যাঁ কোজান আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করে বাবা। তোমার আড্ডা তুমি দান করছো বাজান, আল্লাহ যেন তোমাকে হেফাজত করে, আল্লাহ যেন তোমার বাল বাচ্চা সুখে শান্তি রাহে বাবা, লেখাপড়ার মতন তকলিফ চালু করে দেয়, হায়াত দারাজ করে দেয় বাজান। আচ্ছা, আপনার এই উপহার দিয়েছেন আমার এক প্রিয় ভাই, শ্রদ্ধেয় ভাই মতিউর রহমান জনি সাহেব, থাকেন নিউ ইয়র্কে অর্থাৎ আমেরিকাতে।
তার উপহার এটা, তার জন্য দোয়া করে না। আপনার হচ্ছে রহিমা পুকুর পার। আচ্ছা, আর ঘর টয়লেট টিউবওয়েল শেষে দেখছি যে কিছু না দিলে কেমন হয়, এই যে টুকটুকি করে কাপড় চোপড় হচ্ছে, আপনারও শাড়ি হচ্ছে, তাহলে তাদের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন তাদের ভালো রাখে, তারা যেন এরকম ভালো কাজ আরও করতে পারে। ইনশাল্লাহ হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। তো জনি ভাই, আপনার উপহার আমি যথাস্থানে যথাসময়ে পৌঁছে দিতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে চমৎকার একটি লাল সবুজের ঘর, ওই পাশটায় আছে টিউবওয়েল টয়লেট। ঘরটা একেবারে নষ্ট ছিল। এর আগে তদন্তের ভিডিওটি দেখে আপনার মন কেঁদেছিল, আপনি বলেছিলেন যে এটা সম্ভবত 5 নম্বর তদন্তের ভিডিও, যে ওনাকেই দেবেন, যে কারণে ওনাকেই এই ঘর দুয়ার টিউবওয়েল এবং টয়লেটটা হস্তান্তর করেছি। ওনারা অত্যন্ত খুশি, মহান আল্লাহর দরবারে আপনার জন্য আপনার পরিবারের জন্য দোয়া করছেন যেন মহান আল্লাহ এরকম ভালো কাজ আপনার হাত দিয়ে করাতেই থাকে। কারণ সবার হাত দিয়ে ভালো কাজ হয় না ভাই। অনেকে আছে অনেক কোটি কোটি টাকা তারা মিশাই ফেলে রেখেছে, ঘুনে খাচ্ছে, পোকায় খাচ্ছে, মাটির উপরে তার অর্থ পোকায় খায়, আর সময় শেষে তিনি মাটির নিচে যায়। সঠিকভাবে সঠিক কাজ অনেকেই করে না। আমার এই ভিডিও চিত্রের মাধ্যমে আমি একটাই মেসেজ সবাইকে দিতে চাই, আসুন আমরা সচেতন হই, বোঝার চেষ্টা করি এই পৃথিবীতে আসলে কয়দিন বাঁচব, সর্বোচ্চ 100 বছর। তার উপরে কয়জন আছে এই পৃথিবীতে আপনার দেখা মতে? যারাই আছে তারাই কিন্তু একটা বিজনেসের সাথে লেগে আছে, ওই বাঁচা না। তার মানে ধরেই নিতে পারি যে 100 বছরের উপরে পৃথিবীতে থাকার কোনো সুযোগ নেই। অথচ দেখেন আপনার অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা আছে, কারোর একটা মাথা গোঁজার ঠাঁই নেই, একটা ছোট্ট ঘর নেই। অথচ দেখেন অনেকের কতগুলো বিল্ডিং আছে, কতগুলো বাড়ি আছে, সে নিজেই জানে না। যাই হোক, আবারও ধন্যবাদ জানাচ্ছি, আবারও ভালোবাসা জানাচ্ছি আপনাকে জনি ভাই। মহান আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে, দীর্ঘজীবী করেন, এবং মহান আল্লাহ যতদিন এই পৃথিবীতে আপনাকে আয়ু দিয়েছেন, বেঁচে আছেন, বারবার একই দোয়াই করব, আল্লাহ যেন আপনাকে সুস্থতার সাথে দীর্ঘদিন এই পৃথিবীতে বাঁচিয়ে রাখেন। কারণ আপনাদের মতো মানুষ দরকার এই পৃথিবীতে, বড্ড দরকার। আপনারা আছেন জন্যেই আমাদের মতো অনেক খাদেম ভালো ভালো কাজ করতে পারছে। কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রাণ ভরা আবারও দোয়া করে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও চিত্র। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।